Hare
আমি মনে করতাম গোবিন্দ শুধু আমার একা, কিন্তু গোবিন্দ যে ভক্তাধীন ভগবান, তাকে যে জন ভজে তাকে সে জন পায়। আমি মনে করতাম সে যে শুধু আমার, কিন্তু সে যে বহু বলল। আমি কি মনে করলাম জানিস, আমি আদর পাবার সাথে কিন্তু গোবিন্দের সঙ্গে মান করেছিল। আমি মনে করলাম গোবিন্দের সঙ্গে একটু মান করবো, গোবিন্দ আমাকে একটু আদর করবে, আদর পাবার সাথে মান করলাম, কিন্তু সেটা তো হলো না। গোবিন্দ আমার ছেড়ে দিয়ে চলে গেল। তাই তো বলছে আজ আদর এমনই মা আমি আর কোনোদিন করব না। গোবিন্দকে তো হারাইলাম, মান করে আমি গোবিন্দকে হারিয়েছি। মান করে আমার আর কি হারানো জানিস? শোন ললিতা, আমার ওই রাজা এই গোবিন্দের সঙ্গে আমার ধৈর্য, লজ্জা, মান, সম্মান, কুলগৌরব যা ছিল সব চলে গেল। এখন শুধু আছে আমার প্রাণ, জীবন রহত সন্দেহ। আমার এখন কি মনে হচ্ছে জীবনটা মনে হয় আর থাকবে না। বলি আমি আহার তো প্রাণে বাজব সবে হারাইলাম
তখন লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা গোবিন্দ দাস কি বলছে গো? আজ গোবিন্দ দাস কহে সতী ভাবি, গোবিন্দ দাস কয়ে সখী সুখী ভাবে ওই সনকান কোলে, ওই ছনকান কোলে তখন লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা গোবিন্দ দাস বলছে ও রাধে অমন করে কেন না, কারণ কৃষ্ণ প্রেমের তো এমনি রীতি। ভালো করে চেয়ে দেখুন মায়েরা, ভালো করে ভাবুন তো, যে জন ভগবানকে ভালোবেসেছে তার বাকি জীবনটা কি হয়েছে? কাঁদতে কাঁদতে চলে গেছে, একের পর তার দুঃখ যন্ত্রণা, ভগবান শুধু তাকে পরীক্ষা করে গিয়েছে। গোবিন্দ দাস বলছে রাধে অমন করে কেন না, কারণ কৃষ্ণ প্রেমের তো এমনি রীতি। শোনো বলি কৃষ্ণ প্রেমের এমনি রীতি, তখন লীলার এক পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে অমন করে কেন, তখন রাধারানী বলছে সখী রে আমি নাই মান করেছিলাম, কিন্তু তোরা তো মান করিস না। আমি নাই মান করে গোবিন্দকে হারিয়ে ফেললাম। তখন ললিতা বলছে অমন করে কাঁদিস না, নিজে গোবিন্দকে তাড়িয়েছিস, আবার আমাদের সামনে কেঁদে লাভ নেই, তোর কাঁদাই ভালো। ললিতা এবার রাধারানীর প্রতি রেগে গিয়েছে, তোর কাঁদাই ভালো। আমরা তখন মানা করেছিলাম, ওই রসিকেন্দ্র চূড়ামণির সঙ্গে মান করিস না। আর গোবিন্দ যখন তোর চরণ ধরে কাঁদলো তুই যা নয় তাই করেছিস, একটিবারও ভেবেছিস গোবিন্দের আদেও দোষ ছিল কিনা? গোবিন্দের আদেও দোষ ছিল কিনা, সে আদেও দোষী না নির্দোষী একটিবার ভেবেছিস? ভাবিস না। তাহলে যখন গোবিন্দকে তাড়িয়ে দিয়েছিস তা কাঁদছিস কেন? আমি যদি মান করে কাঁদি তাহলে মানের কি আর গৌরব থাকবে? আমি যদি কাউকে তাড়িয়ে দিলাম তার জন্য আমি আফসোস করছি, তাহলে সেই আফসোসের কোনো দাম নেই, ওটা আমি নিচে থেকে তাড়িয়েছি। তাহলে মান করে আবার কে কাঁদে রে? বলি মান করে আবার এবার কাঁদে, অমন করে বলছিস? তখন ললিতা বলছে ঠিকই বলছি, আমার তো মনে হচ্ছে কেঁদে কেঁদে নয়নের মধ্যে যা জল ছিল সব শেষ হয়ে গেল। আর জল যদি সব শেষ করে ফেলিস, এই মনের মধ্যে কৃষ্ণ প্রেমের যে তরু রয়েছে, একটা গাছ বাঁচাতে গেলে যেমন জলের প্রয়োজন, তাহলে কৃষ্ণ প্রেমের এই গাছটা যদি নয়নের জল শেষ করে ফেলিস কেমন করে বাঁচবে? কাঁদিস। তখন রাধারানী আমার ললিতার দুটি হাতে ধরে বলছে সখী রে, ওরে সখী রে, তোরাই আমার গোবিন্দকে ফিরাইয়ে দে। এবারে কালাইয়ের মতো আমার প্রাণ বাঁচারে সখে। আমি বৃন্দাবনের মাটি
ছুঁয়ে বলছি, বৃন্দাবনের মাটি ছুঁয়ে বলছি, ওই যমুনা নদীর জল ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, এমন হরিহরা গোবিন্দ হরা মানবী আর কোনদিন করবো না রে, করব না রে। আর কার মতো আমারে প্রাণে বাঁচারে। ললিতা আমার গোবিন্দ ফিরায়ে, গোবিন্দ ফিরায়ে দে রে সখী। বলি এবার ফিরাইয়ে দেবে সখী। আমি এমন মানা আর করব না, আমার গোবিন্দ ফিরায়ে দে রে সখী। বলি এমন করিব না রে। এবার কার মতো ফিরাইয়ে হাতে ধরে পায়ে পড়ি, আমার গোবিন্দ ফিরায়ে দে রে সখী। ওদের হাতে ধরি পায়ে পড়ি। এবার কার মতো তখন ললিতা বলছে, শোন আর কানিস না, তোর অন্তরের কথা বুঝতে পেরেছি। শোন, গোবিন্দ যখন ছেড়ে গিয়েছে, আমরা তো সখী, আমাদের একটা দায়িত্ব দিয়েছে। দায়িত্ব কি? তোর গোবিন্দকে তোর কাছে মিলিয়ে দেওয়া। শোন, আমরা হলাম প্রেমের কারিগর, আমরা অষ্টসখী 8টা কারিগর। তাই তো বলছে, আমরা প্রেমের কারিগর মোরা যত সখীগণ। আরে প্রেমে কারি করেন সখী গো। আর প্রেমে কারে কার মোরা যত সখী আরে ললিতা রে। ওরে প্রেমে কারি করে মোরা যত সখী গো। আর আমি গরিবে পারি জীবিরত। আরে ভাঙিলে গরিলে পারি তীরত। ভাবিলে গরিবে পারি ফিরত। আমরা হলাম প্রেমের কারিগর, একটা কারিগর না, 8টা কারিগর। 8টা কারিগর কে কে জানিস? শোন, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতিকা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দ্ররেখা আর তুঙ্গবিদ্যা, এই 8 জন হলো কারিগর। আবার এই 8টা কারিগরে 8টা করে সহকারিগর রয়েছে, মানে 8 8 64 জন কারিগর। আর এই 64 জন কারিগর মিলে আমরা একটা অলংকারকে করি। কি অলংকার? রাধা গোবিন্দকে অলংকারকে আমরা বারবার ভাঙি আর করি, মানে বারবার বিচ্ছেদ করাই আবার জোড়া লাগাই। শোন, আমরা বসে কি খাবি, আমরা বসে কি খাবিব। বসে থাকিব, বসে কি খাবিব। বসে থাকিব। এত কারিগর থাকিতে বসে কি খাবিব। জনিতা, সকলের উদ্দেশ্যে, সকলের চরণে নিবেদন, সকলের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। কেউ কিন্তু চলে যাবেন না, গানের শেষে অবশ্যই কিন্তু সকলে প্রসাদ গ্রহণ করে যাবেন। তাই ললিতা বলছে, আরে আমরা বসে কি থাকি, আরে বসে কি খাবিব। বসে
থাকিব রাধারানী বলছে কি তোমরা প্রেমের কারিগর? হ্যাঁ আমরা হলাম প্রেমের কারিগর। রাধারানী বলছে যে একটা কারিগর হতে গেলে তো তাহলে তাকে তো যন্ত্রপাতির দরকার হয়, কোনো কিছু তৈরি করতে গেলে প্রত্যেকটা কারিগরকে যন্ত্রপাতির দরকার হয়। তাহলে তোমরা যন্ত্রপাতি কোথায় পাও? তখন ললিতা বলছে আমাদের যন্ত্রপাতিও আছে। কোথায় কোথায় আছে শুনবি? শোন, আমাদের অন্তরে হাবো আর অন্তরের হাতর আনারের ফল আর মনকে হাতড়ি করি যতনে বানার আর রসের পাইনি দিয়া আমিলে জোড়ার চণ্ডীদাস রাই কেন ভাব ললিতা বলছে তোকে চিন্তা করতে হবে না, আমরা তোর গোবিন্দকে তোর কাছে ফিরিয়ে দেব। বিন্দাকে বলছে ও বিন্দা, পাশেই বিন্দা সখী বসে আছে। বিন্দাকে বলছে ও বিন্দা, অন্ধে বসে আছিস কেন? রাধারানীর পানে চেয়ে দেখেছিস? রাধারানীর কেঁদে কেঁদে নিজের দশাটি কি করেছে? যা 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 যা, তুই তো প্রেমের কারিগর, যা আমার গোবিন্দ বৃন্দাবনে কোথায় আছে তুই খুঁজে নিয়ে আয়। এই বলে বৃন্দাবতী রাধারানীর কাছে আদেশ নিয়ে গোবিন্দকে খুঁজতে গেল। রাধারানীকে বলছে রাধে, আশীর্বাদ যেন করিস তোর যেন তোর গোবিন্দকে তোর কাছে ফিরিয়ে আনতে পারে। এই বলে বৃন্দাবতী আমার চলে গেল গোবিন্দকে খুঁজতে। কেমন করে চললো গো? আজে যেটি কুঞ্জার প্রতি মন জড়গতি মন্থর জড়গতি মন্থর আরে গতি জড়গতি মন্থর তারে জিতি কুঞ্জার প্রতি মন খারাপ। পায়ে নপুর পড়ে আছে, পায়ে নপুর আস্তে আস্তে করে বাজাচ্ছে, আর আমার বৃন্দাবতী আস্তে আস্তে গোবিন্দকে খুঁজতে চলল। প্রথমে গেল কোথায়? বৃন্দাবনের কোথায় আছে? বংশীবট প্রথমে। তাই তো বলছে যে বংশীবট যা বট অভিষে বচ যা বচ যচ বনহি বনহি দেবী। আরে অভিষে বচ যা বচ যচ মনহি ফেরি বংশীবট গেল, যাবট বন গেল, কিন্তু সেখানেও গোবিন্দকে পেল না। পায়ের নপুর কিন্তু বাজছে বৃন্দাবতী। পায়ের নপুর বাজাতে বাজাতে চললো। তারপর কোথায় গেল? তারপর মদন কুন্দ শ্যাম। আরে মদন বন্ধ শ্যাম বন্ধ আরে মদন বন্ধ শ্যাম বন্ধ ওই রাধা কুন্দ তীরে পায়ের নপুর কিন্তু বাজছে, বৃন্দাবতী বাজছে। এবার দ্বাদশ বন, মদন কুণ্ড, শ্যাম কুণ্ড সব জায়গায় গেল। এবার বৃন্দাবতী ভাবছে যে এই জায়গাগুলো পেলাম না, তাহলে রাখাল বলো কোথায় থাকবে? যেখানে বৃন্দাবনে ধেনু চড়ছে সেইখানে থাকবে। যাই, বৃন্দাবনে ধেনু কোথায় চড়ছে দেখা আসে। তাই তো বলছে যাহা ধেনু সব সবে করত হে নরে
সমস্ত ভেলুগণ আছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলে রয়েছে, দাদা বলরাম পর্যন্ত আছে, কিন্তু আমার গোবিন্দ নেই। তাই তো বলছে আমার দাদা আছে তবু ভাই নাই। ওরে দাদা আছে তবু ভাই নাই গো। আমার দাদা আছে তবু ভাই নাই গো। বলরাম আছে, আর নাই গো। ওরে বলো আছে রাবে নাই গো। তাহলে সেখানেও গোবিন্দকে পেল না। এবার বাকি থাকলো শুধু যমুনা নদীর তীর। যমুনা নদীর তীর, সেখানে গিয়ে দেখছে বিন্দাবতী গোবিন্দ যমুনা নদীর তীরে ধুলোতে পড়ে গড়াগড়ি দিয়ে কাঞ্চার বদনে শুধু রাধা রাধা নাম করছে। আর বিন্দাবতী মনে মনে চিন্তা করছে, আহারে ভালোবাসা, রাধারানী কত কিনা গোবিন্দকে বলল, কিন্তু তা সত্ত্বেও একবার ভালো করে চেয়ে দেখো যে এখনো রাধা নাম ছাড়ে না। ওরে ও এখনো রাধার নাম ছাড়ে না। এখনো কিন্তু রাধার নামটা ছাড়ে না। এইটাই তো ভালোবাসা। তাই তো বলছে যাই রে প্রেমে পালাই যাই রে, এখনো রাধার নাম ছাড়ে না। ওরে বাইরে প্রেমে পালাই যারে এখন রাধার নাম ছাড়ে না। এবার বিন্দাবতী ভাবছে গোবিন্দকে তো আমি নিতে এসেছি, গোবিন্দকে নিতে এসেছি, কিন্তু গোবিন্দের জন্য কিন্তু রাধারানী অনেক কেঁদেছে। আমি কিন্তু টপ করে মানে তাড়াতাড়ি কিন্তু গোবিন্দকে বুঝতে দেবো না যে আমি গোবিন্দকে নিতে এসেছি। একটু গোবিন্দের সবখানি হেয়ালি করি। কেমন করে? মনে করুন গোবিন্দ পড়ে আছে, গোবিন্দ এখানে পড়ে আছে, বিন্দাবতী নিচের কাপড়ে কুচাটাকে ভালো করে কোমরে গুঁজে নপুরটাকে বাজাতে বাজাতে গোবিন্দের পাশ দিয়ে চলতো। নপুর বাজাতে বাজাতে আমি চলবো, গোবিন্দ দেখছে কে নপুর বাজাচ্ছে, বদনটা তুলে দেখছে বিন্দাবতী। ও বিন্দা, বিন্দা, ও গোবিন্দা, আমি এইখানে আছি, আমি এইখানে আছি। আমি এইখানে আছি। এই রাধা দাস শ্যাম, আমি এইখানে আছি। আর রাধা শ্যাম আমি এইখানে আছি। কিন্তু বিন্দাবতী এমন করে পরব করে হেলতে দুলতে চললো যেন আনে কাজে চলে যায়। ওই আমার কাছে চলে যায়। আর গরম করে ফেলে দিলে আর কাজে চলে যায়। গোবিন্দা, বিন্দা, ও বিন্দা, আমি রাধা দাস শ্যাম, তুমি কি আমায় দেখতে পাচ্ছ না? বিন্দা তখন বিরক্ত শুনে, কে গো? এই, কে আমাকে পিছু ডাকলে? কে আমাকে পিছু ডাকলে? আমি একটা শুভ কাজে চললাম। কারণ গোবিন্দ বলছে, বিন্দা আমি রাধা দাস শ্যাম। বলো কি বলছো বলো, তোমার সঙ্গে আমার কিন্তু দাঁড়াবার সময় নেই, আমার কিন্তু অনেক কাজ রয়েছে। কি কাজ রয়েছে গোবিন্দা? শোনো, আমাদের রাধারানী আজকে মান করে জিতেছে, মান করে জিতে আমাকে বললো আজকে মান রাজার পুজো করব। দিয়ে আমাকে বললো বিন্দা বনে বনে ফুল তুলে নিয়ে আয়, সেই ফুল তুলে আজকে মান রাজার পুজো করবো। ও, তুমি মান রাজার পুজো করবে তোমাদের রাধারানী? হ্যাঁ, তাই তো আমি ফুল তুলতে এসেছি। আমি ফুল তুলতে এসেছি। আর মানে রাজার পূজা হবে, ফুল তুলতে এসেছি। ও, ফুল তুলতে এসেছো? কি ফুল নেবে গো? বৃন্দাবনে তো অনেক ফুল রয়েছে, কি ফুল নেবে? তখন বলছে গোবিন্দ শোনো, রাধারানী বলেছে আজকে মান রাজার পুজো হবে কৃষ্ণচূড়া ফুল দিয়ে। কি ফুল? কৃষ্ণচূড়া ফুল দিয়ে। ও কৃষ্ণচূড়া? শোনো শোনো, আমার নাম তো কৃষ্ণ, আর আমার মাথার উপর দেখো একটা চূড়া রয়েছে, তাহলে আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো, তাহলে আমাকে দিয়ে পুজো হবে। যেই না বলেছে আমাকে নিয়ে চলো, বৃন্দাবতী বলছে না না, ওই ফুলে হবে না।
কাছে ছড়িয়ে দিয়েছে। আর ওই বাসি ফুলে আমার রাধারানী পুজো করবেন। গোবিন্দ তখন মুখ নিচু করে বলছে, আরে বৃন্দা আর আমাকে কাঁদিও না, রাধারানীর জন্য আমি অনেক কেঁদেছি। মনে করে আরে বলো না, তোমার চরণ দুটোকে জড়িয়ে ধরে একবার আমার রাধারানীর সঙ্গে মিলিয়ে দাও। তখন বৃন্দা বলছে, একটা উপায় আছে। কি উপায়? রাধারানী যা মান করেছে, সে প্রতিজ্ঞা করেছে, সে কোনো পুরুষের মুখ দর্শন করবে না। ওরে বাবা, উপায় কি তাহলে? তোমাকে যদি নারী বেশে নিয়ে যেতে পারি, বা অর্থাৎ নারী সাজিয়ে যদি নিয়ে যেতে পারি, তাহলে রাধারানী তোমার সঙ্গে মিলন হবে। তখন গোবিন্দ বলছে, তাহলে নারী বেশে কি করে নিয়ে যাবে? একটা উপায় আছে। কি উপায়? শোনো, কি করে সাজাবো জানো? শোনো, আজ মালিনী এক রমণী, সাজো দেখি গুণমণি। আরে মালিনী এক রাবণী, আরে মালিনী এক রামণি, সাজো দেখি গুণমণি। আর শেষে চলো রাধারণী কোটে, কি কোটে। আর সে যে কালো রাধারণী কোটে কি কাটে। শোনো, আজকে তোমাকে কিভাবে নিয়ে যাবে জানো? নিয়ে যাবো জানো? আজ মালিনীর বেশে চলো, আজ মহালয়ের বেশে চলো, তবেই তুমি দেখতে পাবে মালিনীর বেশে চলো। তুমি দেখতে পাবে মালিনীর বেশ কোথায় পাবো? গোবিন্দা, আমি তো রাখাল বালক, আবার মাঠে মানে যমুনা নদীর তীরে রয়েছে, এই অসময়ে মালিনীর বেশ কোথায় পাবো? তখন গোবিন্দা বলছে, একটা উপায় আছে। কি উপায়? মা যোগমায়াকে স্মরণ করো। গোবিন্দ তখন মা যোগমায়াকে স্মরণ করছে। কি হবে? আরে যোগমায়া পুণ্যরাশি দেব রসরাশি, আরে মালিনীর বেশময় আমায় দেখো মায় আমি। মা যোগমায়াকে স্মরণ করলো, মা যোগমায়া তখন গোবিন্দকে মালিনীর বেশে নিয়ে দিল। এইবার গোবিন্দা তখন অবশ্য বসুন না, হয়ে গেছে, শুনুন। এইবার বৃন্দাবতী মনের আনন্দে গোবিন্দকে মালিনীর বেশ পেয়ে গোবিন্দকে সাজাচ্ছে। কেমন করে সাজাচ্ছে গো? এমনিতেই জীবন কালা রূপ, আবার তার সঙ্গে মালিনীর বেশ, কেমন হয় দেখো। তাই তো বলছে, যে তখন বৃন্দাপিত তোরা আর খোলে মাথার চূড়া। তখন বিন্দে পিত ধরা, আয় তখন বিন্দ বিন্দ ধরা, আয় সোনায় মাথা ধরা। এবার মালিনীর বেশে তখন বিন্দে পিত ধরা, আরে ফলে মাথার চূড়া। আচ্ছা চলে গেছে এই বাড়াইলো, ইলো, আর তাদের বেশে দেনি বানাইল, তাদের বেশে দেনি বানাইল। মায়েরা একটু উলুধ্বনি দিয়ে কেমন সাজা পেয়েছে দেখুন। দাদা, ভালো সাজা? ও দাদা, ও দাদা, কেমন লাগছে? ভালো লাগছে। ও মাইরা, কেমন লাগছে গো? রাধারানী প্রেমের দয়ে ভালো সাজা। আজ পরনে পরালো শাড়ি, যেন যুবতী নারী। আরে পরনে পরালো শাড়ি, যেন যুবতী নারী। আয় পরনে পরালো শাড়ি, যেন যুবতী নারী। পরনে পরালো শাড়ি, যেন যুবতী নারী। শিখায় সিঁদুর আঁকি দিল,
সুন্দর করে শাড়ি পরিয়ে বড় করে ঘোমটা দিয়ে, মানে মুখটা যেন রাধারানী সহজে দেখতে না পায়, মানে কালো বদন তো দেখলেই চিনে ফেলবে। আর কি করলো, সিঁথিতে সুন্দর করে সিঁদুর দিল। আর কি করলো, নাকটা বেরিয়ে আছে, নাকি কি করলো, সুন্দর করে একটা বড় করে নথ, মানে ভালো করে বেসর দিয়ে দিল। আর হাত দুটো বেরিয়ে আছে, হাত তো থাকা যাবে না, যতটা দরকার হাতটা, মানে এগুলো বেরিয়ে আছে। কি করেছে, আজ হাতে শঙ্খ পরাইল, করিয়া করি পায়, কালো নাকে বেসর ভালো দোলে, কালো নাকে বেসর ভালো দোলে। কালো নাকে বেসর ভালো দোলে, এত সুন্দর লাগছে না, নারী দেখছে নারী রমণ করে। তাই তো বলছে, আজ হলো যেন শ্যামা সখী, ইচ্ছা হয় বারবার গোবিন্দকে নারী সাজিয়েছে, এমনিতেই চিকন গালা রূপ, নারীর বেশে, নারী দেখে নারীর মন হলো। গোবিন্দা নিয়ে চলো। তখন বিন্দা বলছে চলো। কেমন করে, ওই মালা দাও। এইবার বিন্দা তুমি গোবিন্দকে সাজিয়ে বলছে, শোনো তুমি পিছনে মালা বিক্রি করতে করতে এসো, আমি আগে চললাম। গিয়ে রাধারানীকে বলি গা, কি বলবো, রাধে শোন, তোর গোবিন্দকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু প্রথম মাঝখানে একটা মালিনীকে দেখতে পেলাম, মনে করলাম সে মালিনীকে ডেকে এনে তোকে পগাছা মালা আমি আগে তোর গলায় পরাই, পরিয়ে তোর মনটাকে ভালো করি, তারপর আবার গোবিন্দকে খুঁজতে যাবো। এইটা আমি বলি গা, তুমি মালা বিক্রি করতে করতে এসো। এই বলে আমার মালিনী মালা বিক্রি করতে করতে আসে। তাই তো বলছে, আজ একদিন মনে ধ্বনি মায়েরা কেমন করে, তোমরা কি মালা নেবে, ও ব্রজ বাসিনী তোমরা কে মালা নেবে, তোমরা যে মালা নেবে, ও
শোনো হ্যাঁ, তোমার যে মালা কিনবে তোমার মালার গুণ বলো তবে তো কিনবে। অবশ্যই গুণ আছে। তা বলো একটা গুণ বলো দেখি। গুণ না থাকলে মালা বিক্রি করবো? বেশ বলো। রাধানির কাছে গিয়েছে, রাধানি বলছে মালিনী শোনো, মালা কিনবো, গুণ বলো। তখন মালিনী বলছে শোনো রাজনন্দিনী, মালার গুণ আছে, শোনো। কেমন গুণ? আমার টাটকা ফুলের গাঁথা মালা, দূরে যাবে ভবজালা। আমার টাটকা ফুলের কথা মালা, দূরে যাবে ভবজালা। আমার মালা কিনে নেবে যে, অতি সোহাগিনী হবে সে। আমার মালা কিনে নেবে যে, অতি সোহাগিনী হবে সে। এই আমার মালা কিনে নেবে যে অতি সুহাগিনী হবে। ও বাবা, এই তো দুটো গুণ বললে। গুণ আছে, গুণ তো বলবো, কিন্তু তার আগে মায়েরা কত দূর থেকে এলাম, মালা বিক্রি করতে কেউ নেবে না? খদ্দের কই মালিক আমি যে এতগুলো মালা আমি হাতে ঝুলিয়ে রেখেছি, কেউ কি নেবে না? কেউ তো এসো। বেশ আর দুটো গুণ বলো তবে নিচ্ছে। বেশ, গুণ বলবো, তাহলে শাশুড়িদের জন্য আগে বলি বলো। না বৌমাদের জন্য আগে বলবো? যা বললে বেটা। না একটা বলি শাশুড়িদের জন্য। শাশুড়া নেবে না বৌমারা নেবে। তাহলে বৌমাদের জন্য বলি, যাদের শাশুড়ি ভালো না তারাই আমার মালা কেনে না। শাশুড়ি ভালো নয়, ওই বলছো, মালা কেনে না। যাদের শাশুড়ি ভালো না তারাই আমার মালা কেনো না। শাশুড়ি আবার রাগ করছে, যাদের বৌমা ভালো না তারাই আমার মালা কেনে না। যাদের বৌমা ভালো নয়, তারাই আমার মালা কেনো না। আরেকটা গুণ বলবো, যাদের শোনো শোনো, যাদের স্বামী বাইরে কাজ করে, বছরে একবার আসে, তাদের জন্য একটা গুণ বলি। হ্যাঁ বলো বলো। যাদের স্বামী বাড়ি আসে না তারাই আমার মালা কেনে না। তারাই আমার মালা কেনো না। বাড়ি আসে না তারাই আমার মালা কেনো না। একটা ছিনই বাবা ছিনই, বলি একটা ছিনাই তোমরা ছিনাই একটা ছিনাই। বলি মালা হারাই দেখি আমি, তোমরাকে মালা দেবে তাই বলো। বাসিনি। তোমরাকে মালা নেবে গো ও বোঝো বাসিনে। তারপর ওই মালা কই আর একজন নিল। বৌমারা লিখতে পাইলো না, তাই শাশুড়িরাই নেবে। না কই এলো কই? আবার নেবে। আর একটা গুণ আছে, সেইটা বলো, খালি নেবে। একটা গুণ কিন্তু আমার ভালো গুণ আছে। গুণটা বলবো কি বলবো না? তাইলে বা শাশুড়িদের লাওয়াটা দেখো। হ্যাঁ বলো বলো। না আমি এই গুণটা বললে ছেলে মানে পুরুষ নারী সবাই নেবে। যদি বলুন বলবো, নাহলে বলবো না, চলে যাবো। বলবো, বর্তমান যা যুগের হাওয়া, যাদের ছেলের বিয়ে হচ্ছে না, তারাই আমার মালা কেনে না। বলি যাদের ছেলের বিয়ে হচ্ছে না তারাই আমার মালা কেনো না। এখনো কিন্তু চারটে আছে, এখনো কিন্তু চারটে আছে। তোমরাই আমার মালা নেবে গো, ও মালা নেবে গো, তোমরাকে মালা নেবে গো ও বোঝো বাসিনে। তোমরাকে মালা নেবে গো ও বোঝো বাসিনে। এবার রাধারানী বলছে, ও মালিনী, শোনো শোনো, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি যেমন তেমন ঘরের মেয়ে নও। তোমার বেশভূষা দেখে তার তুমি কোন দুঃখে মালিনী হলে একটু বলবে? কোন দুঃখে মালিনী হলে? তুমি মালিনী বলছে, শোনো আমি একটা ভালো ঘরের রমণী, কিন্তু মনের দুঃখে মালিনী হয়েছে। কেমন কেমন মালিনী হয়েছে? বাবা এসে দে ও মালা নেবে। তুমি মালা নেবে? ভাই